বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। সেই ঘটনা হলো মহান আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালামের অলৌকিক যাত্রা, যখন তিনি বিশাল এক মাছের বা তিমির পেটে কয়েকদিন কাটিয়েছিলেন। আল্লাহর রহমতে তিনি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনা শুধু একটি কাহিনী নয়, বরং এটি শিক্ষা, ধৈর্য, দোয়া এবং আল্লাহর রহমতের প্রতীক। আজ আমরা শুরু করব নবী ইউনুস আলাইহিস সালামের জীবনের সূচনা এবং তার কওমের কাছে দাওয়াত প্রদানের ঘটনা দিয়ে। নবী ইউনুস আলাইহিস সালামের পরিচয়। হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রেরিত এক মহৎ নবী। তার নাম কুরআনুল কারিমে একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে। তিনি জুন নুন নামেও পরিচিত। জুন অর্থাৎ মাছের সাথী, কারণ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি ঘটেছিল এক বিশাল মাছের পেটে। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন ইরাকের নিনাভি অঞ্চলের মানুষের কাছে। নিনাভি ছিল একটি প্রাচীন নগরী, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত। কিন্তু দুঃখজনকভাবে সেই জনগণ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না। তারা মূর্তি পূজা করত, ভ্রষ্টাচারে লিপ্ত ছিল, অন্যায়কে স্বাভাবিকভাবে গ্রহণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী ইউনুস আলাইহিস সালামকে তাদের মাঝে পাঠালেন। নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার জনগণের কাছে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডেকো না। তিনিই একমাত্র উপাস্য, যিনি তোমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, আর তিনিই তোমাদের মৃত্যু দান করবেন। আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তি পূজা ত্যাগ করো এবং ন্যায়ের পথে চলো। কিন্তু তার কওমের অধিকাংশ মানুষ এই আহ্বান গ্রহণ করল না, বরং তারা তাকে উপহাস করত, অবিশ্বাস করত এবং তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করত। দিন দিন তাদের হৃদয় আরও শক্ত হয়ে যাচ্ছিল। নবী ইউনুস আলাইহিস সালাম তবু হাল ছাড়লেন না। তিনি ধৈর্য ধরে আবার মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। কখনো দিনে, কখনো রাতে তিনি চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। তারা বলল, হে ইউনুস, তুমি আমাদের নতুন কোন খবর শোনাচ্ছ? আমরা তোমাদের পূর্বপুরুষদেরকে এই মূর্তিগুলোকেই উপাসনা করতে দেখেছি। আমরা কি এখন তাদের ছেড়ে তোমার কথা শুনব? তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে আল্লাহর বাণী তাদের কানে প্রবেশ করলেও তার হৃদয় স্থান পেত না। তারা নবী ইউনুস আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি করত, তাকে অপমান করত, এমনকি তাকে হুমকি দেওয়া শুরু করল যে তিনি যদি এই দাওয়াত বন্ধ না করেন তাহলে তাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখানে নবী ইউনুস আলাইহিস সালামের জন্য বড় পরীক্ষা শুরু হয়েছিল। তিনি অনুভব করলেন যেন তার প্রচেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা নবীদের সবসময় ধৈর্য ধরতে শিক্ষা দেন। তাই তিনি ধৈর্য ধরে কওমকে বোঝাতে লাগলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি একই কথা বলতেন, হে আমার জনগণ, তোমরা কেন এক আল্লাহকে মানছ না? তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নয়। তোমরা কেন মিথ্যা দেবদেবীর পেছনে ছুটছ? তোমাদের অন্তরে কি সত্য উপলব্ধি হয় না? কিন্তু তার কওম কোনো মনোযোগ দিল না, বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠল। এখানেই নবী ইউনুস আলাইহিস সালামের জন্য বড় পরীক্ষা শুরু হয়েছিল। তিনি অনুভব করলেন যেন তার প্রচেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা নবীদের সবসময় ধৈর্য ধরতে শিক্ষা দেন। তাই তিনি ধৈর্য ধরে কওমকে বোঝাতে লাগলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি একই কথা বলতেন, হে আমার জনগণ, তোমরা কেন এক আল্লাহকে মানছ না? তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নয়। তোমরা কেন মিথ্যা দেবদেবীর পেছনে ছুটছ? তোমাদের অন্তরে কি সত্য উপলব্ধি হয় না? কিন্তু তার কওম কোনো মনোযোগ দিল না, বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠল। অবশেষে যখন নবী ইউনুস আলাইহিস সালাম দেখলেন তার কওম মোটেই পরিবর্তন হচ্ছে না, তখন তিনি রাগে ও দুঃখে কওম ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে করলেন আল্লাহর শাস্তি অচিরেই তাদের উপর নেমে আসবে।
তাই তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যাওয়াই শ্রেয় মনে করলেন। কিন্তু এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। আল্লাহর নির্দেশ ছাড়া নবী রাসূলদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। নবী ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কওম ত্যাগ করেছিলেন, অথচ আল্লাহ তাকে তখনও অনুমতি দেননি। এই ত্যাগের মধ্য দিয়েই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়, সমুদ্র যাত্রা, ঝড় এবং অবশেষে তিমির পেটে অলৌকিক অবস্থান। কওম ত্যাগ করার পর নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্র তীরে এসে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন একটি জাহাজ যাত্রা প্রস্তুতি নিচ্ছে। তিনি জাহাজে উঠলেন এবং সমুদ্র যাত্রা শুরু হলো। প্রথমে সবকিছু শান্ত ছিল, জাহাজের যাত্রীরা স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা এক মহা ঝড় পাঠালেন। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, আর বিশাল ঢেউ জাহাজকে দোলাতে লাগল। জাহাজের নাবিক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা বুঝতে পারল জাহাজে অতিরিক্ত ওজন রয়েছে। যদি দ্রুত কিছু যাত্রী বা মালপত্র ফেলা না হয় তাহলে পুরো জাহাজ ডুবে যাবে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো কাউকে জাহাজ থেকে সমুদ্রে ফেলতে হবে। লটারির মতো একটি প্রথা চালু ছিল। তারা নাম লিখল এবং আল্লাহর ইচ্ছায় নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। প্রথমে তারা তা মানতে চাইল না, কারণ তারা দেখেছিল তিনি একজন সম্মানিত ও ধার্মিক ব্যক্তি। কিন্তু যখন বারবার লটারিতে তার নাম উঠতে থাকলো, তখন তারা বাধ্য হলো তাকে সমুদ্রে ফেলতে। নবী ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে পতিত হলেন। চারদিক অন্ধকার, উপর থেকে ঘন মেঘ, চারপাশে উত্তাল সমুদ্র। সেই মুহূর্তে আল্লাহর কুদরতে এক বিশাল তিমি তাকে গিলে ফেলল। কিন্তু আল্লাহর হুকুমে তিমি তাকে আঘাত করল না, বরং তার জন্য এটি একটি আশ্রয়স্থল হয়ে গেল। তিমির পেটের ভেতর তিনি জীবিত অবস্থায় রইলেন। ভাবুন তো, তিমির পেটের ভেতর কেমন অন্ধকার, সূর্যের আলো নেই, চারপাশে শুধু নোনা পানির স্রোত, তিমির শরীরের চাপ এবং নিঃশব্দ ভয়াবহতা। আল্লাহর এক মহাপরীক্ষা শুরু হলো এখানে। তিমির পেটের ভেতর ছিল সম্পূর্ণ অন্ধকার, চারপাশে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু গভীর সমুদ্রের নিঃশব্দ ভয়াবহতা। নবী ইউনুস আলাইহিস সালাম অনুভব করলেন যেন তিনি তিনটি অন্ধকারে নিমজ্জিত। 1. সমুদ্রের অন্ধকার, 2. রাতি অন্ধকার, 3. তিমির পেটের অন্ধকার। এই ভয়ঙ্কর অবস্থায় নবী ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া কওম ত্যাগ করা উচিত ছিল না। যদিও তিনি রাগ ও দুঃখে কওম ত্যাগ করেছিলেন, তবুও নবী হিসেবে তাকে আরও ধৈর্যশীল হতে হতো। তিনি কান্না ভেজা কণ্ঠে অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তখন তিনি এক মহান দোয়া পাঠ করতে লাগলেন, যা কুরআনুল কারিমে উল্লেখিত হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনার ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া শুধু শব্দ নয়, এটি ছিল গভীর তওবার প্রতিফলন। নবী ইউনুস আলাইহিস সালাম স্বীকার করলেন যে তিনি ভুল করেছেন এবং তিনি আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়া শুনলেন। কুরআনে আল্লাহ বলেন, যদি ইউনুস আলাইহিস সালাম সেই সময় আল্লাহর তাসবিহ ও দোয়া না করতেন তাহলে তিনি কিয়ামত পর্যন্ত তিমির পেটেই থাকতে হতো। কিন্তু আল্লাহর রহমতে তার আন্তরিক দোয়া কবুল হলো। এখান থেকে আমরা একটি মহা শিক্ষা পাই, কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া উচিত নয়। যে ব্যক্তি আন্তরিক তওবা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আন্তরিক দোয়া কবুল করলেন। এরপর তিনি তিমিকে নির্দেশ দিলেন যেন তিনি নবী ইউনুস আলাইহিস সালামকে নিরাপদে সমুদ্র তীরে পৌঁছে দেয়। তিনি আল্লাহর হুকুম মেনে তাকে গিলে ফেলেছিল, আর এখন আল্লাহর হুকুমেই তাকে সমুদ্রের তীরে গিয়ে উগড়ে দিল। যখন নবী ইউনুস আলাইহিস সালাম তীরে ফিরে এলেন, তখন তার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। এতদিন তিমির পেটে থাকার কারণে তার শরীরে কোনো শক্তি ছিল না। তার চামড়া নরম হয়ে গিয়েছিল, সূর্যের আলো
এবং লবণাক্ত পানির প্রভাবে তার দেহে জ্বালা সৃষ্টি হচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে তিনি একা ছিলেন না। আল্লাহ তার জন্য সমুদ্র তীরে একটি বিশেষ গাছ জন্মালেন, যা ছিল ইয়াকতিন গাছ বা লাউয়ের মতো একটি গাছ। সেই গাছের পাতা তাকে ছায়া দিল আর ফল তাকে পুষ্টি দিল। এছাড়া আল্লাহ কিছু পাখি পাঠালেন যারা তার কাছে আসত এবং তাকে সান্ত্বনা দিত। এভাবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন তার কওম এখনও আল্লাহর প্রতি আনুগত্য শেখার সুযোগ পায়নি। তাই তিনি ধৈর্য ধরে তাদের কাছে ফিরে এলেন। তার হৃদয় ছিল পূর্ণ ক্ষমাশীল। তিনি শুধু আল্লাহর পথে মানুষকে ফিরিয়ে আনতেই এসেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, নবী ইউনুস আলাইহিস সালাম যখন আবার নিনাভি নগরে ফিরে গেলেন, তখন দেখলেন তার কওমে বড় পরিবর্তন এসেছে। আল্লাহ তাদের হৃদয় নরম করে দিয়েছিলেন। তারা তওবার পথে ফিরে এসেছে।